ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাশ্মীরি আলুর দম। অনুষ্ঠান বাড়ির মতো এই কাশ্মীরি আলুর দম এইভাবে একবার বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তার জন্য খোসা শুদ্ধ 4টে আলু আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর 1 চামচ লবণ। এখানে আমি 2টো সিটি দিয়ে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এখানে 2টো সিটি হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারটা নামিয়ে নেব। এবারে একটা বাটিতে 4টে শুকনো লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর এবার একটা পেস্ট বানাবো। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 5-6টা কাজু বাদাম, কিছুটা মগজদানা, 8 থেকে 10টা কিশমিশ, 2 চামচ মতো মৌরি। এই মৌরিটা দিলে খাবার টেস্টটা দ্বিগুণ হয়। এগুলোর সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো। এগুলো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নেব 4-5 চামচ মতো টক দই। এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, তা না হলে ছানার মতো কেটে যাবে। টক দই তো ফেটানো হয়ে গেল। আগে থেকে ধনেপাতা 3টে, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এবার একটা ছোট হামালদিস্তাতে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জয়িত্রী দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে পিষে পিষে অর্ধেক গুঁড়ো মতো করে নেব। একটা প্লেটে সিদ্ধ করা আলুগুলো প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি। এবারে সমস্ত আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আলুর দমের সাইজের আলুগুলোকে কেটে নিতে হবে। খোসা ছাড়ানোর পর আলুগুলো পুরো কেটে ফেলেছি। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করেই ভেজে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে। আচ্ছা, নিরামিষ দিনে আলুর কোন রেসিপিটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। এবার হচ্ছে গ্রেভিটা তৈরি করার পালা। তার জন্য যে পিষে রাখা মশলাগুলো ছিল সেটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে। গোটা মশলাগুলো ভাজার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটিতে থাকা অবশিষ্টে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ গ্রেভিটা কষানোর পর এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। হিংটা আমি ফোড়নের সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ মতো চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার। এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন দেখবেন গ্রেভিটা থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, সেই সময়ে ফ্যাটানো টক দই আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। বাটিতে থাকা অবশিষ্ট দইয়ে জল মিশিয়ে সেটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দই দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা কষানোর সময় তো লবণ দিইনি, তাই এই সময় 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য জল। এই কাশ্মীরি আলুর দম দিয়ে রুটি, লুচি, রাইস, পোলাও সমস্ত কিছুই প্রায় খেতে যেন দারুণ লাগে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 4-5 মতো গ্রেভিটার সাথে আলুটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। মিনিট 4-5 পর কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে মিশিয়ে নিলাম। এরপর দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিলে স্বাদে আর গন্ধে আলুর দমটা দ্বিগুণ হয়ে যায়। সবশেষে 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে মিশিয়ে নেব। অবশেষে আজকের আমাদের কাশ্মীরি আলুর দম পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।